এমনকি সাধারণ মানুষ যখন বিপদে পড়ে সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত সেটেলমেন্ট সাহেব বাড়ি কত মানুষ আইয়া সাহেবর কাছে উসিরা লইয়া আরাম পাইয়া যায়। আমি নিজে প্রমাণ আমার স্ত্রীর কথা কইয়া। আপনারা বেশি দূর হই নাই, করিমগঞ্জ প্রাইভেট হসপিটাল রেড ক্রস আইসির মধ্যে আসলাম। যার কথা কইছেন ওনার কাছে গেছি মাকুন্দা ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগর। কোন ডাক্তার বাকি রইছেন না, ত্রিপুরার মানুষ সাক্ষী আছে। শুধুমাত্র ত্রিপুরার 40 জনের মতিন ভাই সাক্ষী, তান্ডে লইয়া আইছি, তান্ডে ধরিয়া সাবর আমি প্রথম আইছি আর কি, সাবর লগে পরিচয় হইয়া থাকলো কি আমার স্ত্রী একরকমের জাবন দশা আছে। যখন কোন ডাক্তারে কমাইতে পারেন না, আশা ছাড়ি দিছি, তখন মতিন বাইরে লইয়া সাপ কিবলার কিনারার মধ্যে আইছি। রমজান মাস সাহেবে পানি ছিটা দিন এমনি তেল পোড়া পানি পোড়া দিই। কিন্তু আমার বাসাইয়া কিতা তার মনে আইছিল, বলে অত দূর থেকে আইসো আর রোজা মাসের দিন আল্লাহর কাছে দেখি যে মুখিয়া এর লাগিয়া ও তখন সাহেবের পানি ছিটা দিছ আর কি বইয়া উঠাইছি। আমি সাহেবের টিল্লাত বইয়া উঠাইছি, আর যাওয়ার সময় পুরা সুস্থ হইয়া বাড়ি দিয়া গেছে। সুবহানাল্লাহ। ও এই নইয়া তার লাগি সেটেলমেন্টর সাহেব। আজকে দেখা যায় সাহেব নিয়া কটু কথা মানুষে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার উম্মত হল, আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিয়ার, আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিয়ার। এইভাবে তিনবার হইয়া কইলা, আমার আহলে বয়েত সম্পর্কে তুমি তাই স্মরণ রাখিও। তিনবার স্মরণ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোয়ার কারণ হইয়া থাকলো গিয়া আহলে বয়েত সম্পর্কে যখন আপনি আমি মন্তব্য করার যাইম, তখন আল্লাহর স্মরণ করতাম। কারণ আহলে বয়েত হইয়া থাকলে লাগি আল্লাহর পরিবার। যারা এই আহলে বয়েতরে কষ্ট দেয়, কথার দ্বারা কাজের দ্বারা যা আল্লাহর নবীর এই খানদানরে কষ্ট দেয়, কুয়াতে সারা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দিল। আর যারা আল্লাহর রাসূলরে কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন রে কষ্ট দিল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলরে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতে অভিশাপ। এর লাগিয়া আপনার কাছে আমার অনুরোধ থাকবো, আহলে বয়েত সম্পর্কে যখন আপনারা কোনো কিছু কইতা, আল্লাহর স্মরণ করবা। আর যতটুকু পারি আহলে বয়েতের বিরোধিতা না করি, আর পক্ষলিয়া কথা কইবা। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনি আমি ফায়দামন্দ হইমু। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আহলে বয়েত হইয়া তাক লাগি ইমানের অংশ। আহলে বয়েত হইয়া তাক লাগি আমরা ইমান। আহলে বয়েতরা কষ্ট দিলে আল্লাহর রাসূলে সহ্য করতে পারেন না। আল্লাহর রাসূল যদি বেজার হয়ে যান, গিয়া আল্লাহ সঙ্গে সঙ্গে বেজার হয়ে যাবা গিয়া। আর যারা যে ব্যক্তির উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার হয়ে যাবে গে, মনে করেন ইমানদার রইব, কখনো রইতে পারতো না। আর যদি আপনি আমি যদি আহলে বয়েতরে মহব্বত করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা হইয়া থাকলো গিয়া, মান রাকিবাহা নাজা, আমার আহলে বয়েত হইয়া থাক লাগি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতন। আর আহলে বয়েতের কিস্তি যে উঠি গেছে গিয়া, আল্লাহ রাসূলে কইরা মান রাকিবাহা নাজা, যে এই কিস্তির মধ্যে উঠে গেছে নাজাত প্রাপ্ত হয়ে গেছে গিয়া। ওমান তাখাল্লাফা আনহা গারাক, আপনি আমি বিরোধিতা করমু, আহলে বয়েতের কিস্তির মধ্যে ওঠা সম্ভব হইতো না, পিছনে রইমু গিয়া, ধ্বংস হইমু। আল্লাহ রাসূলে হইয়া গেছেন গিয়া। এর লাগিয়া যতদিন আপনি আমি আছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা রাখতাম, আল্লাহর ওলি হকলের প্রতি ভালোবাসা রাখতাম, আল্লাহর নবীর বংশধরের প্রতি শ্রদ্ধা রাখিয়া আপনি আমি জীবনটা কাটাইতাম।